নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। টলিপাড়াতে আপনাদেরকে স্বাগত। বাইরে তখন প্রবল ঝড় বৃষ্টি। মাথার কাছে জানলার পর্দাটা দুলে দুলে উঠছে। সেই সঙ্গে ট্রেনের হুইসেলের একটানা বিকট আওয়াজ। ঘুম ভাঙছে এক ছিপছিপে তরুণের। স্বপ্নালু চোখে ঘুম ভেঙে সেই তরুণটি বাড়ির বাইরে গেলেন ও বৃষ্টিতে ভিজতে লাগলেন। ঘুম থেকে জাগা ও বৃষ্টিতে ভেজা এই দৃশ্যটি আজও বাঙালির স্মৃতিতে অমলিন। এই কিছুক্ষণের একটি ছোট্ট দৃশ্যে যেন পুরনো শহরের নিম্ন মধ্যবর্তী বাসিন্দারা নিজেদেরকে এক করে ফেলেছিলেন। শিল্পের এক নতুন পথ চলাও শুরু হয়েছিল এই দৃশ্যের হাত ধরে। ছবিটির দৃশ্য হলো বিখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের অপু ত্রিলজির তৃতীয় ও শেষ পর্ব অপুর সংসার। রায়ের পথের পাঁচালী, অপরাজিত ও অপুর সংসার তিনটি গল্পের ভিত্তি তিন রকম। পথের পাঁচালী গল্পের ক্ষেত্রে বাস্তবতা, অপরাজিত গল্পের পেছনে আবেগ, অপুর সংসারের ক্ষেত্রে গল্পের চূড়ান্ত পরিণতি। 1959 সালে অপুর সংসার ছবিটি রিলিজ করা হয়। চলচ্চিত্রের মাধ্যমেই অভিষেক হয় দুই গুণী শিল্পীর। এক হচ্ছে অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও আরেকজন হচ্ছে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ছবিটি যেমন পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তেমনি আবার পেয়েছে আন্তর্জাতিক পুরস্কারও। অপু আইএ পাশ করেছে। চাকরি না পেয়ে সে কলকাতাতে এসেছে চাকরির সন্ধানে, আর রয়েছে ভাড়া বাড়িতে। টিউশন করেই তার জীবনযাপন হয়। নিশ্চিন্দপুরের সেই সহজ সরল ছেলেটি এখন হচ্ছে পুরোপুরি কলকাতার বাসিন্দা। আর কলকাতায় তার দেখা হলো তার সাথে তার কলেজের বন্ধু পুলুর সাথে। পুলুকে সে বলে সে চাকরি করবে না। পুলু তাকে নিমন্ত্রণ করে তার মাসির মেয়ের বিয়েতে। ঘটনাচক্রে অপু সেখানেই বাধ্য হয় অপর্ণাকে বিয়ে করতে। অপর্ণা শহরে তার দরিদ্র স্বামীর সাথে ভাড়া বাড়িতেই মানিয়ে নেয়। কাজল মানে হচ্ছে অপু ও অপর্ণার ছেলে, তাকে জন্ম দিতে গিয়েই অপর্ণার মৃত্যু হয়। এতে সম্পূর্ণ মানসিকভাবে ভেঙে পড়ে অপু, এমনকি আত্মহত্যাও করতে যায়। কাজল মানে তাদের ছেলে, তাকে অপু একদমই পছন্দ করে না, কারণ তার স্ত্রী অপর্ণার মৃত্যুর জন্য সে কাজলকে দায়ী করে এবং কাজল কাজের মানুষের কাছে বড় হওয়াতে সে মাতৃস্নেহ এমনকি পিতৃস্নেহ থেকেও বঞ্চিত হয়। তার কাছে কলকাতা ও তার বাবা হচ্ছে একই। সে কলকাতাও কখনো দেখেনি, তেমনি আবার তার বাবাকেও কখনো দেখেনি। এর পরের দৃশ্যে যখন দেখা যায় বাবা আসে তার কাছে, তখন সে প্রথমে খুব বাবাকে একদম পছন্দ করে না, রেগে যায় বাবাকে দেখে, ঢিল ছুঁড়ে তার মাথা ফাটিয়ে দেয়। কিন্তু পরে যখন অপু বলে যে সে কলকাতার থেকে এসেছে এবং সে কাজলের বন্ধু ও কাজলকে কলকাতায় নিয়ে যেতে চায়, তখন আস্তে আস্তে করে কাজলের সাথে অপুর বন্ধুত্ব হয়। আর এইভাবেই জৈবিক সম্পর্ক অতিক্রম করে গুরুত্ব পায় মানবিক সম্পর্ক। অপুর সংসারের শেষ দৃশ্য, কাজল অপুর কাঁধে চড়ে যাচ্ছে কলকাতাতে। বিশ্ববিখ্যাত পরিচালক শ্রী সত্যজিৎ রায়ের হাত ধরেই রূপলী জগতে প্রবেশ হয়েছিল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। 6 ফুট লম্বা, ছিপছিপে বরণ, ফর্সা, অভিনয় পাগল এই ছেলেটাকেই বেছে নিয়েছিলেন তার ছবির নায়ক হিসাবে বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়। কিভাবে অপু চরিত্রের জন্য সৌমিত্রকে তিনি বেছে নিয়েছিলেন তিনি তা জানিয়েছেন সত্যজিৎ রায় তার ইন্ডিয়ান এক্সপ্রেসে দেওয়া একটি সাক্ষাৎকারে। কোথায় হয়েছিল এই জুটির প্রথম দেখা, কি বন্ধুরা শুনবেন? বলছি। সত্যজিৎ রায়ের অপরাজিত ছবিটির সময় অপুর জন্য খোঁজ করছিলেন সত্যজিৎ রায়। সেই সময়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের একজন বন্ধু, যিনি কাজ করছিলেন সত্যজিৎ রায়ের সাথে, তিনি প্রথম আলাপ করিয়ে দিলেন সত্যজিৎ রায়ের সাথে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তবে অপরাজিত
ছবিতে অপুর যে চরিত্রটি ছিল তার থেকে কিছুটা তার লম্বা ও বয়স বেশি ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, কিন্তু তখন থেকেই সৌমিত্র চট্টোপাধ্যায় কিন্তু সত্যজিৎ রায়ের মনে রয়ে গেছিলেন। অপু ট্রিলজির তৃতীয় পার্টের জন্য পরিকল্পনা যে তখনই করে ফেলেছিলেন সত্যজিৎ রায়, সেটা কিন্তু সৌমিত্র নিজেও বুঝতে পারেননি। তারপর আবার কি, যখনই শ্রী সত্যজিৎ রায়বাবু ভাবলেন যে তিনি অপুর সংসার ছবিটি করবেন, তখনই তিনি সাথে সাথে সৌমিত্রকে তার নায়ক করে নেওয়ার জন্য বললেন। ও সেই ছবিতে আমরা সবাই জানি প্রধান নায়ক হচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। দারুণ অভিনয় করেছিলেন এই ছবিতে। আর তার সাথে আরেকজন ছবিতে রয়েছেন যে নবাগতা, শর্মিলা ঠাকুর, তারও এটি প্রথম ছবি। সেটা ছিল 50-এর দশকের শেষ পর্যায়ে। পথের পাঁচালী শেষ করে পরিচালক সত্যজিৎ রায় এসে পৌঁছেছেন জলসাঘরে। দেশে বিদেশে তার ছবি সমাদৃত। এবার একটি নতুন ছবির কাজ ছিল 50-এর দশকের শেষ পর্যায়ে। ঘুরে ফিরে অপুর কাছেই গেলেন সত্যজিৎ রায়। কিশোর অপু এখন তরতাজা যুবক, যে সে লিখতে চায়, রোমান্টিক প্রকৃতি, দারিদ্র তার মিটছে না, তো সে জীবন বিমুখ হচ্ছে না। এমনই যুবক অপুর সংসার যাপন নিয়েই ছবি করলেন অপুর সংসার। কিন্তু এখানেই হচ্ছে মুশকিল, অপুকে তো পাওয়া গেছে, কিন্তু অপর্ণাকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অপুর সংসার গড়তে হলে তাকেও তো লাগবে, তো না, মনের মতন তো কাউকে পাওয়া যাচ্ছে না। খবরের কাগজে বিজ্ঞাপনও দেওয়া হলো, কিন্তু না, তাতেও কিন্তু সত্যজিৎ রায় বাবু মন মতন কাউকে পেলেন না। হঠাৎই একজনের দিকে নজর পড়ল সত্যজিৎ বাবুর। স্মার্ট ঝকঝকে চেহারা, সেই সঙ্গে আছে আভিজাত্য, ঠাকুর পরিবারের সন্তান সে। যেই ভাবা সেই কাজ, আরে এই মেয়েটি তো অপর্ণা হতে পারে। এরপরেই হলো ইতিহাস। অপুর সংসারের দরজা খুলে সেই অভিনয় জগতে প্রবেশ ছোট্ট মেয়েটির, শর্মিলা ঠাকুর। তবে আজকে এখানেই। এমন আরও বাংলা ছায়াছবির গল্প শুনতে হলে, তাদের নায়ক নায়িকাদের গল্প শুনতে হলে, বা ছবিগুলো সম্পর্কে আরও কিছু জানতে হলে থাকতে হবে আমার পাশে। তবে কি, চ্যানেলটিকে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করে দেবেন বন্ধুদেরকে। তবে আজকে এখানে, ধন্যবাদ।